ঘুরায়া নামাজ আদায় করে। নবী বাইতুল মুকাদ্দাস নয়, মুখটা আপনি বাইতুল্লাহর দিকে এই মুহূর্তে ঘুরায় দেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ কয় রাকাত হইছে? বাকি আছে কয় রাকাত? পেছনে কয়েক হাজার, কয়েক শত আল্লাহ রাসূলের সাহাবীরা তারাও তার পেছনে নামাজ আদায় করছেন। নবীজি নামাজের ভেতরে এই পাশ থেকে ঘুরে, তিনি হচ্ছেন সামনে, এ পাশ থেকে ঘুরে সাহাবীদের পেছনে চলে গিয়া বাইতুল্লাহর দিকে ঘুরলেন। নবীজি সাহাবীদেরকে ঘোরার জন্য পারমিশন দিলেন। সাহাবীরা একবারও নামাজের মধ্যে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন না, নবীজি নামাজ কেবলমাত্র 2 রাকাত হইল, আপনার কাছে আয়াত নাযিল হয়েছে, কি আর বাকি 2 রাকাত শেষ হয়ে গেল তো, তারপরে আপনি না করতে পারতেন? কথা বুঝেন না? মানে এখন ইনস্ট্যান্ট আয়াত নাযিল হলে ইনস্ট্যান্ট ঘুরে গেলেন, নামাজটা শেষ হইতো, তারপরে আপনি বুঝেই বাজাই কইতেন যে এই তো আয়াত নাযিল হইল, তাড়াতাড়ি মাথাটা ঘুরো, তারপরে না আমরা ইয়া করলাম না। আপনি নামাজের মধ্যেই ঘুরে গেলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে কোনো প্রশ্ন করলেন না, একজন আল্লাহর রাসূলের বিরুদ্ধে করলেন না। আল্লাহর রাসূল বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ঘুরাই দিলেন বাইতুল্লাহর দিকে, কোনো প্রশ্নপত্র নাই, রাসূল করেছেন। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে রাসূলুল্লাহর ইক্তেদা করে সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের আনুগত্য করে বাইতুল্লাহর দিকে মুখ ঘুরাই দিলেন। সুবহানাল্লাহ। আত্মসমর্পণ বুঝতে পারছেন? আনুগত্য, ইতাআত, মুসলমানিত্ব বোঝা গেল। আমাদের জীবনের সামনে নানান কাজ যখন এসে হাজির হয়, কাজ চলে আসছে আমাদের সামনে, এখানে যখন আল্লাহর হুকুম নাজিল হয়ে গেল, কোরআন যখন সেখানে এসে হাজির হয়ে গেল, হাদিস যখন সেখানে এসে হাজির হয়ে গেল, শরীয়ত যখন সেখানে এসে হাজির হয়ে গেল, সেটা যদি আমার বিপক্ষেও যায়, পক্ষেও না যায়, তাহলে কি সেটা ভায়োলেট করতে হবে? ঠিক না? যেহেতু আমার বিপক্ষে গেছে, ওটা মানা যাবে না, ঠিক কিনা? ঠিক না না না, ঠিক না। আল্লাহর হুকুমটা যেহেতু আমার বিপক্ষে গেছে, ওটা কি মানা যাবে? মানা যাবে। আমার পক্ষে তো যায় না। পক্ষে যান আর বিপক্ষে যান, আল্লাহর হুকুম যেটা হয়েছে সেটাই মেনে নেয়ার নাম হচ্ছে মুসলমান। আর কয়েকটা উদাহরণ দিয়ে দিবেন, তাই একটু বুঝতে সুবিধা। 2 নম্বর উদাহরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার একজন আনসারী সাহাবী আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন আনসারী সাহাবী, আমার আর একজন ইহুদি, এই 2 জনার সবজির ক্ষেত পাশাপাশি, ঝর্ণার পানি আমার সবজি খেতে এসে জমা হয়। ইহুদির দাবি করতেছে আমার ওখান থেকেও জানি আমি ইহুদির সবজি খেতে কিছুটা পানি ছেড়ে দেই। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই ইহুদিরে আমি পানি দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি দাবি করে, আপনি এই বিচার ফয়সালাটা করে দেন। এই খালের পানি একটা লোন দিয়ে আপনি উঠাইছেন, এখন লোয়ের মুখে হচ্ছে আপনার জমি। আপনি যদি বলেন যেহেতু লোটা হচ্ছে আমার জমির পাশে, আমি আটকায়া দিলাম, আর কারোর জমিতে যেতে পারবে না, কথাটা কি যৌক্তিক? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে যে একদম পয়সা আজান দেন, ইমাম সাহেবের কাছে নালিশ দিয়েছেন, হুজুর আমি কি বলে পানি দিব, আমি যেহেতু লম্বা দাড়িওয়ালা, লম্বা টুপিওয়ালা, পয়সা আজান দিই, আপনি আমার পক্ষে ফয়সালাটা দিয়ে দেন, এটা কি যৌক্তিক হবে? না। এখন আনসারী সাহাবী গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছে আপনার সাহাবী, ও হচ্ছে ইহুদি,
আসে আমার ক্ষেতের মধ্যে, আমি চাই না ইহুদির ক্ষেতে পানি যাক, আপনি বিচার ফয়সালা করে দেন। নবীজি বললেন, ও আল্লাহর বান্দা, ঝর্ণার পানি এটি তোমার পয়সা দিয়ে আনা লাগে না, প্রাকৃতিক ভাবে নেমে আসে। প্রাকৃতিক উপায়ে যেই পানি, যেই আলো, যেই বাতাস, এটি হচ্ছে আল্লাহর দান। কাফের মুসলিম নির্বিশেষে এটি পাওয়ার যোগ্য সবাই। সুতরাং তুমি ওই ইহুদির খেতে পানি দেওয়া বন্ধ করে দিও না। তোমারও যেই হক, ইহুদিরও সমান হক, পানি আটকাইতে পারবা না। খুব কষ্ট পেয়েছি আমি, একজন আনসারী সাহাবী, আমার পক্ষে আল্লাহ রসুল বিচার ফয়সালাটা করলো না, এটা তো হইল না। এই লোক মনে মনে চিন্তা করলাম, যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের ব্যাপারে খুব কঠোর এবং কঠিন, এই বিচারটা তার কাছে দিলে সঠিক বিচার পাওয়া যাবে। যেহেতু খুব কঠোর মানুষ, এই লোক দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে করাঘাত করে দিয়েছে। ওগো ওমর, বাসায় আছেন নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হন্তদন্ত হয়ে সে হাজির হয়ে গিয়েছে। বলছে, কি হয়েছে আল্লাহর বান্দা? বলতেছে, আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছে, আপনি বিচার করবেন। হযরত ওমর বলছে, আমি বিচার করবো মানে? মদিনায় তো বর্তমানে প্রধান বিচারপতি উনি ইনস্ট্যান্ট উপস্থিত, আল্লাহর রাসূল, এরপরে আবার আমি বিচার করব, এই কথার মানেটা কি? বিচারটা আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাও, আল্লাহ রাসূল তো কোরআন অনুযায়ী ফয়সালা করবে। ইহুদি বলছে, প্রধান অতিথি চলে আসছেন, ঘটনাটা বলেই শেষ করে দিব। এই আনসারী সাহাবী বলছে, ওমর, আপনার কাছে নিয়ে আসছি, এইটাই প্রথম বিচার না, এটা হচ্ছে সানি। আল্লাহ রসুলের কাছে গেছিলাম, সে তো বলছে ইহুদির জন্য পানি ছাইরা দেন, আপনি তো ইহুদিদের প্রতি খুব কঠোর, এই জন্য আসলাম, যাতে করে আপনি একটু বিচারটা ঘুরাই দেন। নাউজুবিল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো আল্লাহর বান্দা, তুমি একটু বসো, আমি একটু ভেতর থেকে আসি, তোমার ফয়সালাটা আমি করে দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাসার ভেতরে প্রবেশ করলেন, তরবারিটা খাট থেকে বের করে নিয়ে আসলেন, এসে গর্দানের উপরে আঘাত করে গর্দানটা দ্বিখণ্ডিত করে দিলেন। একজন আনসারী সাহাবী হত্যা করলো, গোটা মদিনায় রব রব করে গেল। ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। আল্লাহ রাসূল একটু চিন্তিত হলেন যে ওমর একজন মুসলমানকে এভাবে হত্যা করলো। আব্দুল্লাহ ইবনে উবাই ছড়ায় দিল, আমি বলছিলাম না যে মক্কা থেকে এই লোকগুলো আইনা মদিনায় জায়গা দিছো, এক সময় তোমাদের কি খেয়ে ফেলবে, আজকে তোমাদের কি হত্যা করা শুরু করে দিয়েছো। আয়াত নাযিল হয়ে গেল, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুরা। রাসূল হে, ওমর যাকে হত্যা করেছে সেই লোক আল্লাহর রাসূল যে ফয়সালা দিয়েছে, আমার পক্ষ থেকে যেই ফয়সালা আপনার কাছে এসেছে, আপনি ফয়সালা দিয়েছেন, সেই ফয়সালার সামনে আত্মসমর্পণ করতে পারে না, সে মুসলমান না, সে মুনাফিক হয়ে গেছে। ওমর যাকে হত্যা করেছে সে একজন মুনাফিক। আপনি আমি মুসলমান দাবি করতেছি, যারা কোরআনের ধারক বাহক, আল্লাহর পক্ষ থেকে কোরআন থেকে যারা বিচার ফয়সালা করে, সেই বিচার ফয়সালা মানতে পারি না। যদি আমার মসজিদে গিয়ে সামনের কাতারে নামাজ আদায় করে, টুপিটা ঠাসা ধরে মাথায় দিয়া, এরপরে গিয়ে বলে আমি সামনের কাতারে নামাজ পড়ি, টুপিটা ঠাসা মাথায় দিই, দাড়িটা রাখছি, রমজান মাস আসতে পরে ইমাম সাহেবের ভগবান খাওয়ায়, এরপরে আমার বিরুদ্ধে কি হুজুরে ফয়সালাটা দিতে পারবে? এখন আপনি যদি ওই রকমের দাবি করেন যে আমার খাতের উপর দিয়ে অন্যের খাতের মধ্যে পানি যেতে পারবে না, এরকমের অযৌক্তিক আর বেহদ যদি আপনি আকাঙ্ক্ষা করেন, তাহলে
তাহলে কি সেই বৃহৎ আকাঙ্ক্ষা ইসলাম কি পূরণ করবে? ইসলাম তো এসেছেই হক আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য। সুতরাং কতক্ষণ পর্যন্ত আমরা ওই মুসলমান হতে পারবো না যে মুসলমান না হয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিস না ওই মুসলমান না হয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনের প্রত্যেকটি বিচার ফয়সালা সব কিছুকে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে দিতে না হবে। কথা কয়টা? তিনটা। মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে, ভোটার আইডি কার্ডের মুসলমান না। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুসলিম মুমিন মুত্তাকি হয়ে আমাদেরকে যেন আল্লাহ মহান দরবারে হাজির হওয়ার মতো তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আমিন।